আল্লাহ যেন তার কবরটা বেহেশতের বাগান বানায়, আল্লাহ যেন আমাদেরকে শহীদের বাপ বানায়। কি অপরাধ ছিল আমার ভাই খোবাইবের? শহীদের বাবা তার শহীদ সন্তানের জন্য দোয়া চাইতে হয়, বাবা তার সন্তানের লাশ কাঁধে নিয়ে কবরে যেতে হয়, বাবা তার সন্তানের লাশের জানাজা পড়াতে হয়। যেই জমিনে আমার ভাই খোবাইব শহীদ হয়েছে, আবু সাইদ শহীদ হয়েছে, সে দেশে ইসলাম কায়েম হতে আর বেশি সময়ের দরকার নাই। আমার তরুণ ভাইরা আরেকটা বার জাগতে হবে। একবার জাগ্রত হয়েছে, 36 দিন সময় লেগেছে। আরেকবার যদি ইসলামের জন্য আমার তরুণরা জাগ্রত হয়ে যায়, যুবকরা জাগ্রত হয়ে যায়, তাহলে 36 দিন লাগবে না, 36 ঘন্টার মধ্যে এদেশের সংসদে কোরআনের আইন কায়েম হয়ে যাবে। কথা বলতে হবে, ঠিক কিনা? এর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? কারা কারা জীবন দিতে প্রস্তুত আছে? দু হাত তুলে দেখাই। আমরা ডিজিটাল বাংলাদেশ দেখেছি, সোনার বাংলাদেশ দেখেছি, সর্বশেষ আমরা স্মার্ট বাংলাদেশ দেখেছি। যত বাংলাদেশে আমরা দেখছি সব শেষ ফলাফল হলো শুধু খাওয়া খাওয়ির বাংলাদেশ। শুধুমাত্র নিরপরাধ মানুষের উপরে গুলি করে শহীদ করার ইতিহাস দেখেছি। এবার আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? এবার আমরা ওলামায়ে কেরামের বাংলাদেশ দেখতে চাই, ওলামায়ে দেওবন্দের বাংলাদেশ দেখতে চাই। এজন্য ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। এখন আপনাদের সম্মুখে বয়ান রাখবেন এই বাগানেরই ফুল হযরত মাওলানা শামসুল আবরার সাহেব। সে সারা বাংলাদেশে হাইয়া 6 নম্বরে গিয়েছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুই এখন সে ঢাকা এক মাদ্রাসার মুহাদ্দিস, বহু বড় আলেম। তিনি এখন আপনাদের খেদমতে বয়ান রাখবেন। گر فرش ستا عرش ہو ایک مالک عنبر اور شرق ستا غرب ہو پر درہم و دینار اور شرق ستا غرب ہو پر درہم و دینار ہر ذرہ ہو در اور وہ فارس بن کوثر اور ایک طرف ہو میرے وہ سید ابرار اور ایک طرف ہو میرے وہ سید ابرار پھر سال کے مسکی سے کہے اب تو کیا لے پھر سال کے مسکی سے کہے اب تو کیا لے سب چھوڑ کے نعلین محمد کو اٹھا لے سب چھوڑ کے نعلین محمد کو اٹھا لے ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসার বার্ষিক মাহফিলে উপস্থিত উজানির হযরতে মাশায়েখ আযম, আসাতিদায়ে কেরাম, তলাবায়ে নেক নিজাম, আশিকিন জাকিরিন, মুহিব্বিন মুতাআল্লিকিন, মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে প্রতি বছরের ন্যায় এই বছরও মাহফিলে আসার বসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। এজন্যে আকাশ বাতাস মুখরিত করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, সামান্য সময় আমরা জিকিরের আদাব সম্পর্কে, আদাব ও জিকির সম্পর্কে কিছু কথা কোরআন এবং হাদিস থেকে শোনার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে একবার পড়ছি আমিন। আমরা জিকির করি, রব্বুল আলামিনকে স্মরণ করি, ডাকি, আল্লাহ তাআলার নাম জপি, কিন্তু সেই জিকির যদি আমাদের সুন্নাহ পদ্ধতিতে হয়, আদাব এর সাথে হয়, তাহলে আমাদের এই জিকির দ্বারা ফায়দা হবে, লাভ হবে। তাই জিকিরের আদাব সমূহ আমাদের আত্মস্থ করা প্রয়োজন, জিকিরের আদাব সমূহ আমাদের জেনে রাখা প্রয়োজন। জিকিরের 1 নম্বর আদাব হচ্ছে আল ইখলাস, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য জিকির করা। শুধু জিকির নয়, যে কোনো আমল, যে কোনো ইবাদত যদি আল্লাহর জন্য হয় তাহলে সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়, আর যদি আল্লাহ তাআলার জন্য না হয় তাহলে সেই ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআম আয়াত নং 119 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন,
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين নবী আমার আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু একমাত্র কার জন্য? আওয়াজ করে বলতে হবে, কার জন্য? আল্লাহর জন্য। সমস্ত ইবাদত, এমনকি আমার জীবন, আমার মরণ সব একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। সূরাতুল হজ আয়াত নং 37 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কোরবানির পশুর রক্ত, মাংস, গোশত এগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। আল্লাহ তাআলার কাছে এগুলোর কোনো দাম নাই। আল্লাহ তাআলার কাছে দাম হচ্ছে তোমাদের অন্তরের তাকওয়া, অন্তরের ইখলাসের দাম আল্লাহ তাআলার কাছে। ইখলাস আর অন্তরের খুলুসিয়ত, এটাই আল্লাহ তাআলার কাছে যায়। আর তোমাদের কোরবানির পশুর জন্তুর রক্ত, মাংস, চামড়া এগুলো আল্লাহ তাআলার কাছে যায় না। নাসাই শরীফ হাদিস নং 3140 عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان خالصا له وابتغى به وجهه। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোনো আমল কবুল করবেন না, কোনো আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। শুধুমাত্র ওই আমল গ্রহণযোগ্য হয় যেই আমল একমাত্র আল্লাহর জন্য করা হয়, আর যে আমল আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। ইখলাসের সাথে যে আমল করা হয় সেটাই আল্লাহর কাছে পৌঁছে, আর কোনো আমল আল্লাহর কাছে পৌঁছে না। আমরা বুঝতে পারলাম, শুধু জিকির নয়, যেই কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ইখলাস। এক নাম্বার শর্ত গেল। দ্বিতীয় শর্ত, 2 নাম্বার শর্ত হচ্ছে আদ-দাওয়াম আলা কাসরাতি যিকর, বেশি বেশি জিকিরকে সব সময় চালিয়ে যাওয়া। সূরা আহজাব আয়াত নং 41-42 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দাররা, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো এবং সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, মুসলিম শরীফের 2676 নং হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাবাকাল মুফাররিদুন সাবাকাল মুফাররিদুন। ক্বালু আমাল মুফাররিদুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, মুফাররিদরা অগ্রগামী হয়ে গেছে, মুফাররিদরা অগ্রগামী হয়ে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুফাররিদ আবার কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আয-যাকিরুনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত। যে সমস্ত মুসলমান নরনারী বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করে এরা হচ্ছে মুফাররিদুন, এরা সবার আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 6403 নবী আনাবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه كمثل الحي والميت। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আল্লাহর জিকির করে, তার মাওলা তার রবের জিকির করে, সে হলো জীবিত। আর যে আল্লাহর জিকির করে না, আল্লাহ তাআলার নাম জপে না, সে হলো মৃত। জিকিরকারী আর জিকির করে না, যে উভয়ের উদাহরণ হলো জীবিত আর মৃতের মতো। সুবহানাল্লাহ। এজন্য যারা জিকির করে এরা হচ্ছে জীবিত, আর যারা জিকির করে না, আল্লাহ তাআলাকে ডাকে না, এরা হচ্ছে মৃতের সমতুল্য। সম্মানিত ভাইরা, এজন্য জিকির করতে হলে জিকিরের আদব হচ্ছে, এই জিকির সবসময় বেশি বেশি তো করবো, তবে এটার উপরে মুদাওয়ামাত করতে হবে। কারণ আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল হচ্ছে ওই আমল
আহাব্বুল আমালি ইলাল্লাহি মা দামা ওয়া ইন কাল্লা, কম হলেও যেটা সব সময় করা হয়, কন্টিনিউয়াসলি করা হয়, সেই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আল্লাহর কাছে প্রিয়। এজন্য জিকিরটাকে আমরা সব সময় কন্টিনিউ করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। জিকিরের 3 নাম্বার আদব হচ্ছে জিকরুল্লাহি মা খাশিয়াতিহি ওয়া তাফাক্কুর বিল কলব। জিকির করতে হবে আল্লাহর ভয় নিয়ে, জিকির করতে হবে আল্লাহ তাআলার খাউফ খাশিয়াতের ফিকির নিয়ে জিকির করতে হবে। বেফিকির জিকির এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। বা ফিকির জিকির যদি হয় তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 205 নং আয়াতে ইরশাদ করেন, ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আপনি আপনার রবকে জপেন, তুমি তোমার রবের জিকির করো, তাদাররুআ বিনয়ের সাথে, ওয়া খীফাতা ভয়ের সাথে, ওয়া দুনাল জাহরি মিনাল কওল, খুব বেশি চিৎকার করে নয়, দরমিয়ানি আওয়াজে। আমাদের শাইখ ও মুর্শিদ, আমাদের উজানির হযরত, আমাদের মুরব্বী, সারা দেশের মুরব্বী, জিকিরের সবক দেওয়ার সময় সব সময় বলে দেন, আমাদের মরহুম পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, দরমিয়ানি আওয়াজে জিকির করতে হবে। খুব বেশি দুনাল জাহরি মিনাল কওল এই শব্দটার ব্যাখ্যা করেছেন সৈয়দ মাহমুদ আলুসি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল মাআনির মধ্যে। দুনাল জাহরি মিনাল কওল মানে হচ্ছে আয় রাফউস সাউতিল মুফরিদ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন খুব অতিরিক্ত উচ্চ আওয়াজ করে জিকির করবার। হ্যাঁ, মিডিয়াম আওয়াজে, যে আওয়াজ তুমি নিজে শুনবে সেই আওয়াজে জিকির করো। সুতরাং জিকির করতে হবে আল্লাহ তাআলার ভয় নিয়ে। বুখারী শরীফের একখানা হাদিস, 1423 নং হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يذلهم الله يوم لا ذل إلا ذله إمام عادل وشاب نشأ في عبادة الله। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে জায়গা দান করবেন। 1 নম্বর হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায়পরায়ণ বিচারক। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা দান করবেন। ন্যায়পরায়ণ শাসক কাদেরকে বলা হয়? যারা আল্লাহর জমিনে আল্লাহর কালাম দিয়ে শাসন করে, তারাই হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? যারা কোরআন দিয়ে এই জমিনে শাসন করে না, মানব রচিত তন্ত্র মন্ত্র, রাজতন্ত্র, গণতন্ত্র দিয়ে, সমাজতন্ত্র দিয়ে দেশকে পরিচালনা করে, ওরা কখনো ন্যায়পরায়ণ শাসক হতে পারে? কথা বলতে হবে, ঠিক কিনা? ন্যায়পরায়ণ শাসক তাদেরকেই বলা হবে যারা কোরআন দিয়ে জমিনকে শাসন করে, কোরআন দিয়ে মানুষকে শাসন করে। ঠিক কিনা? যারা কোরআন দিয়ে মানুষকে শাসন করে, ওরা কখনো মানুষের উপর জুলুম করতে পারে? কথা বলেন, জুলুম করতে পারে? ওরা কখনো আলেমদেরকে, হক্কানে ওলামায়ে কেরামকে হক কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে জেলখানা ঢুকাতে পারে? জঙ্গিবাদের নাটক সাজিয়ে বছরের পর বছর, যুগের পর যুগ তারা আয়না ঘরে ঢুকিয়ে রাখতে পারে? কথা বলেন, পারে? ন্যায়পরায়ণ শাসক এই কাজ করতে পারে না। যারা এটা এমনটা করেছে, তারা প্রমাণ করেছে তারা এই জমিনের ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম জালেম। কথা বলতে হবে, ঠিক কিনা? যাদের বুলেটের আঘাতে এদেশে আমার ভাই শহীদ খুবাইব শহীদ হয়েছে, রংপুরের আবু সাইদ শহীদ হয়েছে, উত্তরায় মুগ্ধ শহীদ হয়েছে, এদের মতো নিকৃষ্ট জালেম আর কেউ হতে পারে না। কথা বলতে হবে, ঠিক কিনা? এই জালেমরা যেন আর কোনোদিন এদেশের ক্ষমতার মস্তদে বসতে না পারে। ঠিক কিনা? জোরে বলেন। আমরা বহু দেখেছি এদেশে, এখন আর কিছু দেখতে চাই না, এবার কোরআনের বাংলাদেশ দেখতে চাই। আমরা ডিজিটাল বাংলাদেশ দেখেছি, সোনার বাংলাদেশ দেখেছি, সর্বশেষ আমরা স্মার্ট বাংলাদেশ দেখেছি। যত বাংলাদেশে আমরা দেখছি সবশেষ ফলাফল হলো শুধু খাওয়া খাওয়ির বাংলাদেশ। শুধুমাত্র নিরপরাধ মানুষের উপরে গুলি করে শহীদ করার ইতিহাস দেখেছি। এবার আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কথা বলেন, ঠিক কিনা? এবার আমরা ওলামায়ে কেরামের বাংলাদেশ দেখতে চাই, ওলামায়ে দেওবন্দের বাংলাদেশ দেখতে চাই। এজন্য ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত ভাইরা,
ইনশাআল্লাহ আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি, যেই জমিনে আমার ভাই খোবাইব শহীদ হয়েছে, আবু সাইদ শহীদ হয়েছে, সে দেশে ইসলাম কায়েম হতে আর বেশি সময়ের দরকার নাই। আমার তরুণ ভাইরা আরেকটা বার জাগতে হবে। একবার জাগ্রত হয়েছে, 36 দিন সময় লেগেছে। আরেকবার যদি ইসলামের জন্য আমার তরুণরা জাগ্রত হয়ে যায়, যুবকরা জাগ্রত হয়ে যায়, তাহলে 36 দিন লাগবে না, 36 ঘন্টার মধ্যে এদেশের সংসদে কোরআনের আইন কায়েম হয়ে যাবে। কথা বলতে হবে, ঠিক কিনা? এর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? কারা কারা জীবন দিতে প্রস্তুত আছে? দুই হাত তুলে দেখায়। আমার ভাইরা, আজকে যে সময় বাবা তার সন্তানকে, শহীদের বাবা তার শহীদ সন্তানকে সন্তানের জন্য দোয়া চাইতে হয়, বাবা তার সন্তানের লাশ কাঁধে নিয়ে কবরে যেতে হয়, বাবা তার সন্তানের লাশের জানাজা পড়াতে হয়, এই দুঃখ কোথায় রাখবে মুসলমান? কি অপরাধ ছিল আমার ভাই খোবাইবের? কি অপরাধ ছিল শহীদ আবু সাইদের? কোনো অপরাধ ছিল না। তারা শুধু জুলুমকে এই দেশে বন্ধ করতে চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ তাদের রক্তের বিনিময়ে, তাদের শাহাদাতের বিনিময়ে এদেশের সমস্ত জুলুম বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এক নাম্বার হচ্ছে ইমামুন আদিল। 2 নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যে যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত শুরু করেছে, সেই যুবককেও আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দান করবেন। এজন্য আমার যুবক ভাইরা যৌবন বয়সে ইবাদত করতে হবে। রাজি আছি না নাই? দর জওয়ানি তওবা করদন শিওয়ে পয়গম্বরি, वक्त पीरी गुर्गे जालिम में शवद परहेज़गार, वक्त पीरी गुर्गे जालिम में शवद परहेज़गार, जवानी रफ्त दर मस्ती बपीरी आमुदा सुस्ती, नशुद ताअत ज़बद बख्ती शुदा हासिल पशीमानी, नशुद ताअत ज़बद बख्ती शुदा हासिल पशीमानी, दर जवानी कुंडियाज़त गर तुझे मंजूर है, चंद रोज़ गम सालिया फिर उम्र भर मसरूर है, चंद रोज़ गम सालिया फिर उम्र भर मसरूर है। আল্লাহ রাব্বুল আলামিন এদেশের তরুণদেরকে ফিলিস্তিনের তরুণদের মতো, সিরিয়ার তরুণদের মতো, আফগানিস্তানের তরুণদের মতো জাগ্রত হওয়ার তৌফিক দান করেন। আমিন।